সেদিন ওই গুরু পূর্ণিমা ছিল, সকালবেলায় স্নান করে আমি অল্প মুড়ি খেয়ে নিয়েছি। মা কিছু খায়নি সকাল থেকেই, কারণ আশ্রমে গিয়ে পুজো দেবে ওই জন্য। কারণ মাদের তো গুরু হয়ে গেছে, আমার গুরু বলতে আমার মা বাবা, এখনো আমি দীক্ষা নিয়ে উঠতে পারিনি। ওখানে ওইদিকে পুজো চলছে আর এদিকে রান্না বান্নাও হচ্ছে, কারণ সেদিন খাওয়া দাওয়ারও আয়োজন ছিল। মাঝে মাঝে বৃষ্টিও আসছে, আমরা একটু খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি এবার বাড়ি ফিরছি। এইদিকে আকাশটা দেখো অসম্ভব সুন্দর লাগছে, ওই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তো এই তো ঘন্টু এসেছে, ওই জন্য ওকে নিয়ে একটু চটকাচ্ছিলাম। দিদি আর আমি বেরিয়েছিলাম বিকেলে একটু ঘুরতে টোটোতে করে, যদিও আমি একা থাকলে বাড়ি থেকে খুব একটা বেরোনো হয় না। আর একটা মজা দেখাই দাঁড়াও তোমাদের, কি সুন্দর দেখো গাছের ডাল ধরে ঝুলছে, তাই দাঁড়িয়ে ওদের একটু ভিডিও করলাম, যদি ওরা বুঝতে পারেনি। তারপর দিদি আর আমি কয়েকটা ছবি তুলে নিয়ে বাড়ি ফিরবো। বাড়ি ফেরার পথে এবার সূর্যটা একদিক দিয়ে ডুবলো আর একদিক দিয়ে চাঁদটা কিন্তু উঠে গেল। আর গুরু পূর্ণিমার চাঁদ কি যে অসাধারণ সুন্দর লাগছিল দেখতে, তোমাদের কি বলবো। চলো এবার ঘন্টুর সাথে একটু ঘর গিয়ে খেলা করি। আজকে ব্লগটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।